পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের পুত্র আব্দুল্লাহ বলেন, যখন আমার পিতার মৃত্যুর সময় উপস্থিত হলো, আমি তার চোয়াল বাঁধার জন্য হাতে কাপড় নিয়ে দাঁড়িয়েছিলাম। ওই সময় তিনি শুধু ঘামছিলেন। অতঃপর যখন হুঁশে ফিরলেন, তিনি বললেন, আমি অভিশপ্ত শয়তানের নিকট থেকে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি। তিনি কয়েকবার এই কথা বললেন। আমি জিজ্ঞাসা করলাম, পিতা, আপনি এটা কি বলছেন? তিনি বললেন, শয়তান আমার সামনে দাঁড়িয়ে দাঁতে আঙ্গুল দিয়ে আফসোস করে বলছে, আহম্মদ, তুমি আমাদের আয়ত্ত থেকে বেরিয়ে গেলে। তার উত্তরে আমি বলেছি, তোমাদের ধোঁকা থেকে রেহাই পাবো না যতক্ষণ না পর্যন্ত আমার মৃত্যু আসবে। কেননা যতক্ষণ না পর্যন্ত নিঃশ্বাস রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের প্রতারণা থেকে গাফেল ও নিঃশঙ্ক নই। শয়তানের উদ্দেশ্য ছিল গাফেল বানিয়ে তাকে ধোঁকা দেবে। ইমাম আহমদ ইবনে হাম্বল শয়তানের এই প্রতারণা বুঝতে পেরেছিলেন এবং উল্লেখিত উত্তর দিয়েছিলেন, সুবহানাল্লাহ। মৃত্যুর সময় অনেক আল্লাহ তাআলার ওলি এবং সৎ ব্যক্তি প্রতারণার সম্মুখীন হয়েও শয়তানকে যথার্থ উত্তর দিয়েছিলেন। ইমাম ফখরুদ্দিন রাজীব মৃত্যুর সময়ে শয়তানের সঙ্গে বিশেষ তর্ক করেছিলেন। উল্লেখ্য, যাদের ইমানে ত্রুটি রয়েছে তারাই এই সময় শয়তানের প্রতারণার শিকার হয়। অভিশপ্ত শয়তান মানুষের দুশমন। এই অভিশপ্ত শয়তান মানুষের সংকটাপন্ন অবস্থাতে তার ইমানের উপর হামলা করার চেষ্টা করে থাকে এবং শয়তানের প্রতারণা থেকে মহান আল্লাহ তাআলার রহমত ও ফেরেশতাদের সহযোগিতা ও সহানুভূতি ছাড়া মানুষ নিজের হেফাজত নিজে করতে পারে না। মহান আল্লাহ তাআলার রহমত ও ফেরেশতাদের সাহায্য সহানুভূতি কেবল ওই সমস্ত লোকদের জন্য নির্ধারিত যারা মহান আল্লাহ তাআলাকে প্রতিপালক বলে স্বীকার করে এবং তার উপর অবিচল থাকে। এর দ্বারা বোঝা গেল, মহান আল্লাহ তাআলার উপর যারা একেবারেই ঈমান আনেনি এবং তাকে রব বলে স্বীকার করেনি, তারা তো আগে থেকেই শয়তানের প্রতারণার শিকার হয়ে আছে। তাই মৃত্যুর সময় শয়তানের প্রতারণার শিকার হবে এবং মহান আল্লাহ তাআলার রহমত, সুসংবাদ এবং ফেরেশতাদের সাহায্য থেকে বঞ্চিত হয়ে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয়, ভীতি ও শাস্তির সম্মুখীন হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। এভাবে যে সকল লোক ঈমান এনেছে কিন্তু ঈমানের উপর অবিচল থাকতে পারে নাই, তারাও মৃত্যুকালীন সময়ে মহান আল্লাহ তাআলার রহমত এবং ফেরেশতাদের সাহায্য থেকে বঞ্চিত হবে। ঈমানের উপর অটল না থাকার একাধিক স্তর রয়েছে। ১. মহান আল্লাহ তাআলা না করুন, একেবারেই ঈমান হারিয়ে ফেলা। ২. নাফরমানি এবং গুনাহে লিপ্ত থাকা এবং বারবার গুনাহ করা, যাতে প্রতীয়মান হয় যে তার অন্তরে মহান আল্লাহ তাআলার ভয় একেবারেই নেই এবং মহান আল্লাহ তাআলার ভয় হৃদয়ে থাকাই ঈমানের প্রকৃত প্রমাণ। এই সমস্ত লোকেরাও মৃত্যুর সময় অধিকাংশ সময় শয়তানের প্রতারণার শিকার হয়ে থাকে। এই বিষয়টি নিয়ে আমরা কয়েকটি ঘটনার বর্ণনা করছি। অনেকদিন আগের কথা, এক দেশে এক সওদাগর বাস করত। এই সওদাগর সব সময় তার সওদাগরি কাজ কারবারে এমনভাবে লিপ্ত থাকত যে সে কখনো ইবাদত করতে সময় পেত না। মৃত্যুর সময় তাকে বলা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিন্তু তার মুখে ওই সময়েও ব্যবসায়িক হিসাব নিকাশ ছিল এবং আঙ্গুল দ্বারা সে হিসাব করছিল। এইভাবে তার আর কালেমা পড়ার তৌফিক হলো না। এরূপ এক ব্যক্তির ঘটনা রয়েছে যে দুনিয়ার কাজ কারবারে বিভোর হয়ে দিন ও ইবাদত থেকে গাফেল ছিল। মৃত্যুর সময় যখন লোকেরা তাকে কালেমার শিক্ষা দিচ্ছিল, তখন সে জিজ্ঞাসা করল, তোমরা আমার গাভীকে ঘাস খাওয়াচ্ছ কি? এক ব্যবসায়ীকে মৃত্যুর সময় লোকেরা কালেমা তাইয়েবা পড়াতে চাইল, কিন্তু সে কালেমা তাইয়েবা না পড়ে তার ব্যবসায়িক হিসাব নিকাশেই ব্যস্ত ছিল এবং ওই অবস্থাতেই তার আত্মা পরপারে চলে গেল। আরও এক ব্যবসায়ী লোকের ঘটনা বলছি। সে লোকদের থেকে মাল রাখার সময় সঠিক ওজনে রাখত, কিন্তু নিজে যখন বিক্রি করত তখন পাল্লা পরিষ্কার না করার কারণে তার ওজনে কম বেশি হয়ে যেত। মৃত্যুর সময়ে লোকেরা তাকে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সে তখন বলল, আমি তো হুঁশে রয়েছি এবং সব কথা বলতে পারছি। কিন্তু যখন কালেমা তাইয়েবা পড়তে চাইল, তখন তার মুখে পাল্লার কাঁটা আটকে গেল, কারণ সে ওজন করার সময় পাল্লা পরিষ্কার না করে ওজন করে ফেলত। হয়তো এই আলোচিত ব্যক্তি পাল্লা অপরিষ্কার আছে জেনেও পরিষ্কার করত না এবং এটার উপরই খুশি থাকত। অন্যথায় সতর্ক থাকার পরেও যদি অজানা সত্ত্বেও পাল্লা অপরিষ্কার কারণে কিছু কম বেশি হয়ে যায়, তবে এতে কোনো ক্ষতি হওয়ার কথা নয়। আরও একটি ঘটনা, এক ব্যক্তিকে মৃত্যুর সময় লোকেরা কালেমা তাইয়েবা পড়ানোর চেষ্টা করল। সে উত্তর দিল, তোমরা যতই চেষ্টা করো না কেন আমাকে কালেমা পড়াতে পারবে না, কেননা আমি আমার মুখের দ্বারা আমার প্রতিবেশীদেরকে কষ্ট দিতাম। ঠিক এই রকম আরেকজন ব্যক্তিকে মৃত্যুর সময় কালেমা পড়ানোর চেষ্টা করা হলো। সে বলল, আমার কালেমা পড়ার শক্তি নেই। লোকেরা বলল, চিন্তা করে দেখো
কোন গুনাহের কারণে তোমার এই অবস্থা হয়েছে? সে বলল, আমি জীবনে একবার জিনা করেছিলাম। এই সকল ঘটনায় প্রতীয়মান হয় যে অনেক গুনাহ এরূপ রয়েছে যার কারণে মৃত্যুর সময় কালেমা তাইয়্যিবা পাঠের তৌফিক হয় না এবং মানুষ শয়তানের ধোঁকার শিকার হয়ে যায়। এবং এই অবস্থা তখনই হয় যখন মানুষ দ্বিধাহীন চিত্তে বারবার গুনাহ করতে থাকে, অথচ মহান আল্লাহ তাআলার কাছে তওবা করে না এবং ভয়ও করে না। অন্যথায় মানুষ মাত্রেই কোনো না কোনো গুনাহ হয়েই থাকে। হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, হজরত জিব্রাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির জানাজায় আসেন না যে ব্যক্তি গোসল ফরজ হওয়া সত্ত্বেও উযু ছাড়া রয়ে যায় এবং ওই অবস্থাতেই তার মৃত্যু হয়। ফরজ গোসলওয়ালা ব্যক্তি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। তবে ওই ব্যক্তি যদি উযু করে নেয় এবং উযু করতে অক্ষম হয়ে পড়ে, তবে সে যেন তায়াম্মুম করে নেয়, তখন রহমতের ফেরেশতাগণ তাকে আর অবজ্ঞা করে না। এই সমস্ত বর্ণনা দ্বারা বোঝা গেল ফেরেশতাগণ কোন জিনিসের কারণে অবজ্ঞা করেন, এবং এই কথাও বোঝা গেল যেখানে রহমতের ফেরেশতারা যান না, ফলে সেই ব্যক্তি ফেরেশতাদের সাহায্য থেকে বঞ্চিত থাকবে এবং নিঃসন্দেহে শয়তানের ধোঁকায় পড়বে। যেই সমস্ত বস্তু ঘরে থাকার কারণে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কুকুর, জীবের ফটো, ওই অলঙ্কার যার আওয়াজ হয়, পুরুষ বা মহিলা, ফরজ গোসল অবস্থায় থাকা, জুনুবি অথবা হায়েজ নেফাসে পতিত মহিলা। আবার কোনো কোনো বর্ণনায় এটাও রয়েছে যে ঘরে মহিলাগণ খালি মাথায় বসে থাকে সেখানেও রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। অন্য একটি বর্ণনায় রয়েছে যে ঘরে কোনো পাত্রে পেশাব থাকে ওই ঘরেও রহমতের ফেরেশতা আসেন না। বলা বাহুল্য, আজকাল মুসলিমদের মধ্যে কুকুর পালা এবং ঘরে ফটো রাখার এত প্রচলন হয়েছে যে কখনো ভুলে এই খেয়াল আসে না যে এগুলো রাখার কারণে রহমতের ফেরেশতারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।